নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই বেঙ্গলি জব ফ্যাক্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। বন্ধুরা, আজকে তোমাদের জন্য নতুন আরও একটি নোটিশ নিয়ে এসেছি। যে নোটিশটি রিলিজ করা হয়েছে ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল মানে টিটিআইডিসি থেকে এই নোটিশটি রিলিজ করা হয়েছে। তার আগে আমি এই নোটিশটি আলোচনা করি। তোমরা সবাই জানো যে টিটিআইডিসি রেজাল্ট আউট হয়েছে। যে পোস্টগুলি ছিল সেটি হচ্ছে সাব জেডিইউ ডাই পিও আন্ডার টিটিআইডিসি, মানে টিটিআইডিসির আন্ডারে যে সাব জেডিইউ ডাই পিওর এক্সাম হয়েছিল সেই এক্সামের আনসার কিন্তু রিলিজ করা হয়েছে 10 তারিখ। এবার তোমাদের অনেকের মনে সন্দেহ রয়েছে যে এখানে ডেটটা রাখা রয়েছে, ডেট নিয়ে তোমাদের সন্দেহ। ডেট রাখা রয়েছে এখানে 10/7/2024, আর তোমাদের পরীক্ষা হয়েছে 21/7/2024। তাহলে সেটা কি করে সম্ভব? এটা নিয়ে অনেকের মনে প্রশ্ন। তো যাই হোক, সেই বিষয়ে আমি পরে বলছি। এবং এই যে নোটিশটি রিলিজ হয়েছে সেই নোটিশটি এই বিষয় নিয়ে কিন্তু এখানে নোটিশটি রিলিজ হয়েছে। তো আমি নোটিশটির ব্যাপারে আমি পরে বলছি। তার আগে আমি বলতে চাই যে তোমরা যারা সিলেক্ট হয়েছো তোমাদের রোল নাম্বার কিন্তু এখানে নিচে রাখা রয়েছে, ঠিক আছে? তো তোমরা নিজেরা যার রোল নাম্বার চেক করে নেবে। এখানে 605 জন কি 10 জন মতন এখানে ক্যান্ডিডেটের 605 থেকে 10 জনের ক্যান্ডিডেটের এখানে রোল নাম্বার রাখা রয়েছে, ঠিক আছে? তো তোমরা রোল নাম্বারগুলি চেক করে নেবে তোমাদের রোল নাম্বার আছে কিনা, ঠিক আছে? আর যদি রোল নাম্বার যদি থেকে থাকে তাহলে তোমাদের জন্য বেস্ট অফ লাক। তোমরা আগামী 20 সেপ্টেম্বর তোমাদের পার্সোনালিটি টেস্টের জন্য তোমাদের ডাকা হবে। ডাকাটা হবে তোমাদের খুমলুঙে, ঠিক আছে? খুমলুং নারই ঠংতাই একটা জায়গা রয়েছে, সেই জায়গাতে তোমাদের এখানে পার্সোনালিটি টেস্টটা হবে, ঠিক আছে? তো যাই হোক, তো পরবর্তী যে নোটিশটি রিলিজ হয়েছে সেই নোটিশের সম্পর্কে বলছি। আর এই নোটিশগুলি তোমরা পাবে এখানে নিচে যে ওয়েবসাইটে রাখা রয়েছে www.ttidc.gov.in, এই ওয়েবসাইটে তোমরা নোটিশগুলি পেয়ে যাবে। তো চলো দেখতে থাকো সেই নোটিশটি। তো বন্ধুরা, এটা হচ্ছে সেই নোটিশটি যেটা টিটিআইডিসির তরফ থেকে গতকালকে রাত্রে রিলিজ হয়েছে। তো এখানে বলে দিয়েছে যে প্লিজ রিড এজ নং দিয়ে একটা নাম্বার রাখা রয়েছে। এটা হচ্ছে সেই অ্যাপ্লিকেশন নাম্বারটি যেটা 10 তারিখ রিলিজ হয়েছে। এখানে যে ডেটটা ভুল রেখেছে সেই বিষয়ে এখানে বলছে যে এখানে 10/9/2024 হবে তাদের অফিসিয়ালি, এবং প্রিন্টিংয়ের সমস্যার জন্য সেটা 10/7/2024 লেখাটা উঠে গেছে, ঠিক আছে? এটার জন্য তারা তাদের যে ভুল সেই ভুলটা তারা স্বীকার করে নিয়েছে। এবার আসি আমরা নিচে, ঠিক আছে? এখানে বলছে যে অ্যান্ড দ্য রিক্রুটমেন্ট বোর্ড উইল পাবলিশ a separately list with roll number and name of the shortlisted candidate with their respective interview schedule to avoid any confusion। মানে ছাত্রছাত্রীদের যাতে কোনো কনফিউশন না থাকে এই বিষয়ে তারা পরবর্তীকালে একটা শর্টলিস্ট জারি করবে। সেই শর্টলিস্টের মধ্যে রোল নাম্বার সাথে নাম উভয়ে থাকবে, ঠিক আছে? এবং সেই নোটিশটি রিলিজ করা হবে টিটিআইডিসি বোর্ডের তরফ থেকে। এবার আসি নিচে কি লেখা রয়েছে। নিচে এখানে লেখা রয়েছে যে বলা হচ্ছে যে টিটিএডিসি সাব জেডিইউ ডাইপিও যে পোস্ট, সেই পোস্টে এখানে ভ্যাকেন্সি রাখা হয়েছিল 110টি, ঠিক আছে? আর এই 110টি ভ্যাকেন্সির জন্য তারা কি করেছে 1:5 রেশিও করে তারা 550 জন ক্যান্ডিডেটদের শর্টলিস্টেড করবে এমনটা তারা ভেবেছিল। পরবর্তীকালে দেখছে কি বলেছে যে টোটাল নাম্বার অফ 605 ক্যান্ডিডেটস হ্যাভ বিন শর্টলিস্টেড ফর ইন্টারভিউ পার্সোনালিটি টেস্ট ডিউ টু অবটেনিং অফ সেম মার্ক, এবং সেটা 550 থেকে বেড়ে 605 জন হয়ে গিয়েছে। কীভাবে হয়েছে দেখে নাও। এখানে বলেছে টেস্ট ডিউ টু অবটেনিং অফ সেম মার্ক, মানে এমন এমন স্টুডেন্ট রয়েছে যাদের কিন্তু সেম মার্কস পেয়েছে, ঠিক আছে? তো সেম মার্কসের কারণে মানে সেম স্কোরের কারণে এখানে 550 থেকে 605 জন ক্যান্ডিডেট হয়ে গিয়েছে। এবং তারপর বলছে যে পরবর্তীকালে এই 605 জনের মধ্যে থেকে 110 জনকে সিলেক্ট করা হবে। তাহলে ভেবে নাও তোমাদের পার্সোনালিটি টেস্ট অথবা ইন্টারভিউটা কত কঠিন হতে চলছে, ঠিক আছে? এবার এর মধ্যে তারা 605 জনের একটা তারা ডাটা দিয়েছে যে কত পার্সেন্টেজ করে তোমাদের কাট অফ গিয়েছে, কাট অফের ব্যাপারে একটা ডাটা দিয়েছে। সেই ডাটাটি হচ্ছে এখানে বলা হচ্ছে যে জেনারেল ক্যান্ডিডেট রয়েছে 128 জন, তাদের কাট অফ গিয়েছে 65%, এবং এসটি রয়েছে 345 জন, তাদের কাট অফ গিয়েছে 61%, এবং এসসি রয়েছে 132 জন, তাদের কাট অফ গিয়েছে 52%, ঠিক আছে? তো এটাই হচ্ছে তোমাদের শর্ট নোটিশটি, ঠিক আছে? যে নোটিশটি আমি তোমাদের আলোচনা করতে বলেছি, ঠিক আছে? মেইন হচ্ছে তোমাদের এখানে ডেটের বিষয় তারা স্বীকার করে নিয়েছে, সেটা 10/7 হবে না, সেটা 10/9 হবে। আর এখানে ডাটা দিয়েছে যে জেনারেলে কত পার্সেন্ট, 65%, এসটির জন্য 61%, এসসির জন্য 52% তোমাদের কাট অফ গিয়েছে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছো। তো তোমরা যারা এই বিষয় নিয়ে বোঝোনি তো তোমরা হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো বা কমেন্ট বক্স খোলা রয়েছে ইউটিউবের, তো কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে দেবে, ঠিক আছে? থ্যাংক ইউ।